গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে তারপর চা খেয়ে তারপর গেছিলাম ফুল তুলতে। ফুল তুলে বাড়ি এসে আবার কিছু কাজ ছিল, সেগুলো সেরে আবার চলে গেলাম বাজারে। বাজার থেকে আজকে চুনো মাছ এনেছি আর পালং শাক এনেছি, শীষ পালং। তো বন্ধুরা, এখনও টিফিন আমি করিনি। তো দেখো, সকালবেলায় কয়েকটা জামা কাপড় আমি কেচে নিয়েছিলাম, সেগুলোই এখন মেলতে এসেছি। এখন নিচে যাব, নিচে গিয়ে কিছু একটা টিফিন বানিয়ে নিজে টিফিনটা করব, করে তারপর রান্না বান্না করব। আর ছেলেটার টিফিনের চিন্তা তো নেই, কেননা ও আগে যদিও বা টুকিটাকি এটা সেটা খেত, এখন কিন্তু সকালবেলায় ও ঘি দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাতটা খায়। তো ভাত বসিয়ে দিলেই ওর টিফিনের চিন্তা আর করতে হবে না। তো এখন তো গিয়ে আগে আমি ভাতটাই বসাবো, তারপরে তোমাদের দাদাভাইও সকাল সকাল এখন চলে আসে, যেহেতু সেই জন্য রান্নার চাপটাও আমার সকাল সকালই থাকে। তার মধ্যে দেখো, আজকে চুনো মাছ এনেছি, চুনো মাছটা কাটতেও আবার অনেকটা সময় লাগবে। তো আগে বাকি রান্নাগুলো সব সেরে নেব, তারপরে গিয়ে মাছটা আমি কাটতে বসবো। তো বন্ধুরা, বাপের বাড়িতে তো গিয়েছিলাম, বাপের বাড়ি বলি ঠিকই, মায়ের বাড়ি আর কি, বাবা তো এখন নেই। তো যাই হোক, মায়ের বাড়িতে গেছিলাম, মা কিন্তু আমাকে থাকতে বলছিল। আমার সমস্যাটা কোথায় জানো তো, ছেলেটা এখন বড় হয়ে গেছে। আগে যেরকম আমি সঙ্গে ছেলেকে নিয়ে যেতাম, ছেলেটা আমার কাছে থাকলে আমার আর এদিককার কোনো চিন্তা থাকতো না। এখনও যেহেতু যায় না, বাড়িতে থাকে, সেই জন্য না, যদি মনে করি যে আমি দুদিন থাকবো, তাও আমি থাকতে পারি না। না হলে না, মাঝে মধ্যে আমার শরীরটা অসুস্থ হয়। তো সেই সময় মনে হয় গিয়ে দুদিন একটু থেকে আসি। কেননা তোমরা তো দেখোই, আমার সংসারটা একার সংসার, যতই অসুস্থ হই না কেন ওই কষ্ট করেই সব কিছু করতে হয়। তো দেখো বন্ধুরা, চলে এসেছি জামা কাপড় মেলে, নিচে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এইদিকে দেখো, পালং শাকটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে করেছি, এটাও হয়ে গেছে। আর একটু ডাল করে নিয়েছি। আজকে ডালটা মুসুরির ডাল করেছি, শুধু রসুন ফোড়ন দিয়ে, একটু কালো জিরে আর একটু রসুন ফোড়ন দিয়ে আমি ফোড়নটা দিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, এবার চুনো মাছটা রান্না করে নেব। তার জন্য আমি কি কি কেটে রেখেছি দেখো তোমরা। এখানে বেগুন আর পেঁয়াজকলি আর একটু শিম কেটে নিয়েছি, আমি কিন্তু আলু দিইনি। তোমরা এইভাবে খেতে চাইলে আলুটা অবশ্যই দিতে পারো। তো দেখো, মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আগে তো মাছগুলো কেটে নিয়েছি, কাটতে অনেকটা টাইম গেছে আমার। তো দেখলেই তোমরা যে আমি আগে ডাল পালং শাকটা করে নিয়েছি, তারপরেই কিন্তু মাছ কাটতে গেছিলাম। মাছ কেটে ধুয়ে নিয়ে এসে দেখো ভাজতে শুরু করে দিয়েছি। এই মাছটা রান্না হয়ে গেলেই আমার আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, মাছ ভাজা হয়ে গেছে, আর কিছু আছে এটুকু ভেজে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলো সব আমি তুলে নিয়েছি, নিয়ে তারপরে এই তেলের মধ্যেই একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। মোটামুটি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটুকুই দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তবেই আমি এর মধ্যে সবজিগুলো দেব। তো বন্ধুরা দেখো, আমি সবজিগুলোও দিয়ে দিয়েছি, আর সবজির সঙ্গে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আজকে আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি, কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো আমি দেবো না। তো অর্ধেকটা টমেটোও আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। লবণ হলুদটাও আমি দিয়ে দিয়েছি দেখো তোমরা। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, শীতকালে কিন্তু এই চচ্চড়িটা খেতে ভালোই লাগে। ওই চুনো মাছের মধ্যে কি কি মাছ ছিল সেটা তো তোমাদের আমি বলিনি। দু রকমের মাছ ছিল, মৌরলা ছিল আর পুঁটি মাছ ছিল। তো চলো বন্ধুরা, মাছটা আমার হয়ে গেছে। এবার যাই, বাকি কাজগুলো সেরে আমি স্নানটা করে নিই। তো বন্ধুরা দেখো, দুপুরে আর আজকে তোমাদের সাথে কথা হয়নি, আমি একেবারে চলে এসেছি রাতে রান্নাঘরে। রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা হতে হতে চলো কয়েকটা কাজ সেরে নিই। তো ওদিকে ভাত হচ্ছে দেখো, আর এদিকে আমি বাসনের ঝুড়ি নিয়ে বসে পড়েছি বাসনগুলো গোছাতে। কেননা সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠতেই মাসি চলে আসবে বাসন ধুতে, তো ঝুড়িটা খালি করে রাখতে হবে, সেটাও একটা ব্যাপার। আর এসব জিনিসপত্র একটু গুছিয়ে না রাখলে ভালো লাগে বলো তো। তো যাই হোক বন্ধুরা, এখন এই বাসনপত্রগুলো গুছিয়ে নিয়ে ঘরে কয়েকটা জামা কাপড় আছে, তোমরা তো দেখেছো ওই সকালবেলায় আমি জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো ছাদে মেলে রেখে এসেছি।
সেই জামা কাপড়গুলোই তুলে রেখেছি, ওগুলো আবার গোছাতে হবে। বন্ধুরা দেখো চলে এসেছি আমি ঘরে, আর ওদিকে বাসনগুলো গোছাতে গোছাতে কিন্তু ভাতটা হয়ে গেছিলো। এবারকার চালটা না ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যদি মনে করি একটুখানি বেশি ফোটাবো তাহলেই কিন্তু সেই ভাত আর খাওয়া যাচ্ছে না। তো সেই জন্য আমার না ভাতগুলো একটু শক্ত শক্তই নামাতে হচ্ছে। তো যাই হোক, বাসনগুলো গুছিয়ে নিয়েছি, আর একটু কাজ ছিল রান্নাঘরে, সেগুলো আর তোমাদের দেখায়নি। সেই কাজগুলোও সেরে নিয়েছি, ততক্ষণে ভাতটা হয়ে গেছে। তো ভাতটা নামিয়ে নিয়েছি। আর রাতে এমনি সেরকম তরিতরকারি আমি কিছু করলাম না, কেননা দুপুরবেলার একটু ডাল আছে, তরিতরকারিও রয়েছে। তো সেই জন্য এবেলায় আর তরিতরকারি কিছু করিনি। আর ডিম আছে রাখা ঘরে, রাতে একটু ডিম ভেজে দিলে যে ডালটা আছে তোমাদের দাদাভাই সেই ডালটুকু দিয়ে খেয়ে নেবে। আর ছেলেকে নিয়ে আমাকে নিয়ে কোনো চিন্তা নেই, আমাদের একটা কিছু হলেই হলো। বাসন গোছানো হলো, জামা কাপড় গোছানো হলো, ভাত রান্না হলো। তারপর দেখো আমি একটু বসতে না বসতে ছেলেও চলে আসলো, বলল মা খাইয়ে দাও। তো আমি ওকে বসে গেলাম খাওয়াতে, কেননা একসঙ্গে খেতে গেলে ওর ওই যে নিজে হাতে খেতে হবে সেই ভয়তে বেশিরভাগ দিনই আমাকে বলে আমাকে খাইয়ে দাও, মানে বাবা আসার আগে যদি ওকে খাইয়ে দিই তাহলে তো আর ওর নিজে হাতে খেতে হবে না, সেই জন্য। তো ও টিভিটা চালিয়ে বসলো, আমিও ভাবলাম বসে আছি তাহলে খাইয়েই দিই। তো খাওয়াতে খাওয়াতে যেই আমি ক্যামেরাটা অন করেছি, ছেলে তো কিছুতেই ক্যামেরার সামনে আসবে না। আর তোমরা দেখেছো আমি একাই ব্লগ করি, ওরা কিন্তু কেউ ক্যামেরার সামনে আসতে চায় না। তবুও আজকে বলাতে ছেলে একটু রাজি হলো। তো শেষমেশ দেখো ছেলেকে আমি খাওয়াচ্ছি আর ছেলে টিভি দেখছে। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।